এখানেই শেষ নয়, ফুল টিমের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই প্রণাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই তোমরা ভালো আছো। এই প্রোগ্রামটাই রেখেছি হলো আমরা লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ানো হবে সবাইকে। তো এই যে ব্যক্তিটা বসে আছে অমিত, ঠিক আছে, ওর তরফ থেকেই কিন্তু আজকে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। আমি একদম রাতের যেই আমার হেয়ার স্টাইল ছিল একটা বেনুনি করা, সেইভাবেই বেরিয়ে পড়েছি, কারণ হাতে টাইম একদমই নেই। অনেক সকাল সকাল আমাদের চলে যেতে হবে ব্যারাকপুর স্টেশনে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, আমরা আমাদের পাড়ারই একজন মানে একটা কাকু আছে যার কাছ থেকে আমরা গাড়িটা ঠিক করে নিয়েছি। তো গাড়ি করে আমরা খাবার দাবার নিয়ে কিন্তু আমরা চলে এসেছি স্পটে। তো এই হলো ব্যারাকপুর স্টেশন। তো তোমরা দেখতেই পারবে আমরা কিছুক্ষণ পর আমরা আরও এগিয়ে যাব, মানে আরও সামনের দিকে যাব। আমরা একটু পেছনের দিকটাই ছিলাম, ভেবেছিলাম এইখানেই আমরা সবাইকে প্রসাদ খাওয়াবো, কিন্তু ইনি বলছিলেন যে একটু এগিয়ে যেতে। ইনি না, এখানে একটা অটো স্ট্যান্ড আছে, তো এখানকার আরও বাকি যারা লোক ছিল সবাই বলছিল এখানে থাকলে কিন্তু আপনারা কাউকে খাবার দিতে পারবেন না, আপনারা সামনের দিকে এগিয়ে যান, ওখানে অনেক মানুষ আছে। তো প্রথমে ভেবেছিলাম খুব সাধারণ মানুষ, মানে যারা খেতে পায় না তারাই হয়তো আসবে প্রসাদটা খেতে, কারণ সবার মন মানসিকতা এখন সমান হয় না। সবাই ভাবে কী না কি খাবো, কী না কি দিচ্ছে, অনেক রকমের প্রশ্ন ঘোরে সবার মনের মধ্যে। তো মানে আমি ভাবতে পারিনি আমাদের এই প্রসাদটা খেতে কত মানুষ এসেছে, সবাই এগিয়ে এসছে এই প্রসাদ খেতে। আর তোমরা সেটা ভিডিওতে দেখতেই পারবে, আমি সমস্ত শর্ট ভিডিওতে তুলে রেখেছি। তো ফার্স্টে আমরা এই পেছনের দিকটা একটু দাঁড়িয়েছিলাম যে এখানে দেখি কারা আসে। তো এখানে মোটামুটি কয়েকজন মানুষ এসেছিল। তো এই একটা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া রয়েছে না, একজন বয়স্ক মানুষ, উনি বলছিলেন আমি খবর দিচ্ছি আরও লোক এখানে এক্ষুনি চলে আসবে, কিন্তু সেই দিন আরও একজন এরম খাবার দিচ্ছিলেন।